হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা ইন কিওয়ার্ড নিয়ে কথা বলবো। ইন কিওয়ার্ড কীভাবে আমরা ইউজ করবো সেটা দেখবো। তো একটা সিম্পল প্রোগ্রামের মাধ্যমে দেখে নেবো ইফ কন্ডিশনের মধ্যে আমরা ইন কিওয়ার্ডটা কীভাবে ইউজ করবো। তো এটা নেম আছে, আমার নাম সৌরভ। তো সৌরভের মধ্যে আমি প্রিন্ট করবো যে এস এস বা যে কোনো একটা কি মানে ওয়াট এর মধ্যে উপস্থিত আছে কিনা কীভাবে দেখবো ইন কিওয়ার্ডের মাধ্যমে, সেটা আমি দেখবো। তো আগে করে নিই ব্যাপারটা, তারপরে আরও ডিসকাস করে দিচ্ছি। তো সিম্পলি আমি লিখবো ইফ এস ইন নেম, প্রিন্ট করবে কি প্রেজেন্ট, যদি থাকে তো প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট কি প্রেজেন্ট এস হোয়াট প্রেজেন্ট, ঠিক আছে। তো সিম্পলি এলসে দেবো, যদি এলসে কি দেবো, এলস প্রিন্ট করবো কি প্রিন্ট নট প্রেজেন্ট, PRESENT। তো সিম্পলি এখানে ইন কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এই যে ইন কিওয়ার্ডটা প্রিন্ট করে নিই এস হোয়াট প্রেজেন্ট। তো এখানে যদি আমি অন্য কোনো ওয়ার্ড দিই, সাপোজ জেড দিই, তাহলে কি দেখো নট প্রেজেন্ট দেখা, দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা ডাইনামিক্যালি করতে পারি, নেমের জায়গায় ডাইরেক্টলি আমার নাম দিয়ে দিতে পারি। ধরুন আমার নাম দিলাম, না অন্য নাম দিই, জ্যোতিটা দিয়ে দিই, আমার শার্ট মিডল দেন। তো এটার মধ্যে যে এবারে টাইপ প্রিন্ট করতে পারি। তো এখানে জেড হবে, তো এখানেও নট প্রেজেন্ট দেখাবে। এক মিনিট, সেটা ভুল হয়েছে। ওকে ওকে ওকে, এখানে আমি ইয়ে দিতে ভুলে গেছি, ডবল ইনভার্ট কমা দিতে ভুলে গেছিলাম। তো প্রিন্ট করি, তো দেখতে পাচ্ছি নট প্রেজেন্ট। তো আমি এখানে যদি দিয়ে দিই ও, এখানে ও করে দিই, এখানে ও হোয়াট প্রেজেন্ট দেখাচ্ছে। তো এটা সিম্পল জিনিস দেখালাম, যে ইফ কন্ডিশনের মধ্যে দেখালাম ইনটা কিওয়ার্ডটা কিভাবে কাজ করে। যে একটা জিনিসের মধ্যে ধরুন নেম নিয়েছিলাম, নেমের মধ্যে যদি ইন সৌরভ মানে কি, ইফ যদি ও ওয়ার্ডটা জ্যোতির মধ্যে থাকে তাহলে প্রেজেন্ট দেখাবে, নইলে নট প্রেজেন্ট দেখাবে। এগুলো সিম্পল কনসেপ্ট ইনের কাজ, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা খুবই ছোট ছিল, আজকের জন্য এই পর্যন্ত, টাটা। আর চ্যানেল যদি নতুন আসে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এই নলেজেবল ভিডিওগুলো।